উত্তর বাংলাদেশে আমরা নতুন একটি বাংলাদেশ চাই, যে এই বাংলাদেশে দখলদারিত্ব থাকবে না, দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, হানাহানি মারামারি। শেখ হাসিনা কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে, তাকে আমরা বিপ্লবের মাধ্যমে আমরা তাকে প্রতিহত করেছি। সেনাপ্রধানের উচিত ছিল তাকে গ্রেপ্তার করে বন্দি করে শাস্তির আওতায় না করে তিনি তাকে নিরাপদে এক্সিট করে দিয়েছে। সুতরাং আমরা তাদের প্রতি আস্থা রাখতে পারছি না। যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি বিপ্লবের পরে, এখন আমরা দেখছি যে এই এক সাগর রক্ত, অসংখ্য জীবন, এর ভিতর দিয়ে আমরা যে একটি পর্যায়ে উন্নীত হয়েছি। আমরা এখন রাষ্ট্র সংস্কারের জন্য হাত দিয়েছি, কাজে নেমে পড়েছি। আবারও প্রতি বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবটিকে নস্যাৎ করে সেই দখলদার আওয়ামী লীগ আবারও দেশে ঢুকে তারা নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আবারও ক্ষমতা দখল করার পায়তারা করছে। আমরা দেখছি যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে এই দেশে নাকি আওয়ামী লীগেরও অনেক অবদান রয়েছে, তাদেরকে দল গোছাতে বলছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে এই আন্দোলনের মূল নায়ক, অগ্রগামী নায়ক ছাত্র এবং জনতা। আমি তাদেরকে এই টার্মেই আখ্যায়িত করি যে বিপ্লবী ছাত্র জনতা। আপনারা যদি এই বিপ্লবী ছাত্র জনতা এই জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনাদের দায়িত্ব পালন করা দরকার নাই, আপনারা উপদেষ্টা পদ থেকে সরে যান। আমরা বিপ্লবী ছাত্র জনতা ঠিক পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ বিপ্লবী সরকার গঠন করব, যেখানে এই সেনাপ্রধানও থাকবে না, এই রাষ্ট্রপতিও থাকবে না, এবং যারা এই আওয়ামী লীগ সরকারের দোসর, কোনো মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, কোনো গোয়েন্দা সংস্থার কোনো শাখায় তাদের কেউ থাকবে না। থাকবে কেবলমাত্র দেশপ্রেমিক আমলারা, ছাত্ররা, জনতারা, তারা দেশ পরিচালনা করবে। কোনো দুর্নীতিবাজদের কোনো অবস্থান। কথাটা এই জন্যই বলছি, আস্থা আমাদের জনগণের উপর, আস্থা আমাদের ছাত্র সমাজের উপর। এই দেশটাকে নতুন করে ঢেলে সাজাতে হলে আমাদের এই স্বৈরাচার খুনিদের, দোসরদেরকে সব জায়গা থেকে বিতাড়িত করতে হবে এবং দেশটাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। এটি হলো আমাদের।